বারবিকিউ মশলা ছাড়া, সয়া সস ছাড়া গ্যাসের চুলায় কিভাবে আপনারা শিক কাবাব বানাবেন কিংবা বারবিকিউ, সেটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে একটা বাটিতে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে একটুখানি জিরা গুঁড়া নিয়ে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর একটু টেস্টিং সল্ট দিয়ে নিলাম, যেন বারবিকিউর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো তারপর এখানে আমি ম্যাজিক মশলা নিয়েছি। তো ম্যাজিক মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা দামের 1 প্যাকেট দিয়েছি। তো তারপর এখানে আমি একটু সস ইউজ করেছি 1 প্যাকেট। তারপর এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা বাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। তো তারপর এখানে অনেকটা পরিমাণের সরিষার তেল অ্যাড করলাম। এই মশলাটা কিন্তু আমি পানি দিয়ে গুলবো না, এই সরিষার তেল দিয়েই গুলবো। তো বারবিকিউ ম্যারিনেশনের জন্য সরিষার তেলটাই দরকার। অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো তারপর সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে নেব। তো এই তো একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই মশলাটার ভেতর আমি মুরগির মাংস ক্লিন করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে আমি হাড় ছাড়া পিস নিয়েছি মুরগির সলিড মাংস। তো মাংসগুলো এখন ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মুরগির মাংসের সাথে লেগে যায়। তো এই তো আমার মাংস মাখা শেষ। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন যদি হাতে সময় না থাকে। তো এই তো আমার মুরগির মাংস ম্যারিনেশন করা শেষ। এখন আমি একটা অয়েল তৈরি করব। তার জন্য একটা বাটিতে একটু সয়াবিন তেল আর 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে মিক্স করে নেব। তো এই তো আমার অয়েল বানানো শেষ। তারপরে পেঁয়াজ কাটাও শেষ। পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। আর এই যে মাংস ম্যারিনেশনও শেষ। এখন আমি এগুলো একটা শিকে গেঁথে নেব। আমার বাসায় শিক ছিল না, তাই আমি গুনা কেটে কেটে এরকমভাবে এর ভেতর গেঁথে নিয়েছি। আপনারা চাইলে বারবিকিউ বানানোর স্ট্যান্ডে মাংসগুলো বসিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাসায় তাও ছিল না, তাই আমি এরকম গুনাকে শিক বানিয়েছি। তো তারপর একটা গ্যাসের চুলায় 2 সাইডে 2টা বড় পাথর কিংবা কোনো ভারী জিনিস দিবেন, তার উপর শিকগুলো দিয়ে দিবেন। তো শিকগুলো দিয়ে চুলাটা একেবারে লোতে রাখবেন আর চুলার নিচে একটা বাটি রাখবেন, কারণ মাংসের ভিতর থেকে তেল পড়ে আসবে, চুলাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা নিচে একটা বাটি দিয়ে দিবেন। তো এই মাংসটা যতবারই উল্টিয়ে দিবেন ঠিক ততবারই অয়েলটি আপনারা ব্রাশ করে দেবেন মাংসের উপর দিয়ে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। তো এইভাবে আমি মাংসটা 30 মিনিট রান্না করে নিয়েছিলাম। 30 মিনিটে এটা পারফেক্ট কুক হয়ে যাবে। তো তারপরে সস দিয়ে আপনারা পরিবেশন করবেন, এটা খেতে অনেক মজা।